কত নেবেন? 80 টাকা পিস। 80 টাকা। পাঁচটা কত দেবো? তাই তো, পাঁচটার দাম 80 টাকা করে দেওয়া হয়। পাতলা 40 টাকা। বড় তবে থেকে না তো আমার দাম দাম করে বেড়াতে পারছি না। পাঁচটা মাছ এখান থেকে আজকে নিয়ে যাবো। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যুগের সাথে থাকার জন্য। বন্ধুরা, আজ আবারও চলে আসছি মাছ বাজারে। হ্যাঁ, এটা কয়টায় কেজি হবে না? কোনটা? এই যে এটা মাপছেন, আবার আসলে আপনার 80 100 টাকা। 80-100 টাকা। টাকা দিয়ে দেবো ভাই। কি মাছ ওটা? বাংলা। না, দরকার নেই, কোনো দরকার নেই। এখন যে জায়গাটি আপনারা দেখছেন, এটা হচ্ছে যশোরের সেই বিখ্যাত চাষড়া মাছ বাজার, যেখানে পোনা মাছ মজুত করে রাখে এবং এখান থেকে সারা বাংলাদেশে সরবরাহ করে। আপনি এখানে সব শ্রেণীর মাছ পাবেন, যার যে মাছ প্রয়োজন, যার চিতল মাছ বলেন, রুই মাছ বলেন, কাতল মাছ বলেন, সব মাছ কিন্তু এই চাষড়া বাজারে পাওয়া যায়। আর আজকে আমরা আসছি, এই যে দেখুন, এই হাঁড়িতে এখন কিন্তু পুঁটি মাছ, এটা চায়না পুঁটি মাছ। আমরা এখান থেকে আজকে 1 কেজি পুঁটি মাছ নিয়েছি। এটা আমরা নিয়ে যাব আমাদের পুকুরে দেওয়ার জন্য ইনশাল্লাহ। আচ্ছা, দাম শুনেছি আবার বলিনি। আচ্ছা, কত নেবেন? 80 টাকা পিস। 80 টাকা। পাঁচটা কত দেবো? তাই তো, পাঁচটার দাম 80 টাকা করে দেওয়া হয়। পাতলা 40 টাকা। বড় তবে থেকে না তো আমার দাম দাম করে বেড়াতে পারছি না। পাঁচটা মাছ এখান থেকে আজকে নিয়ে যাবো ইনশাল্লাহ। চলো, প্যাকেট পানি নেই। পুঁটি মাছ নেওয়া আমাদের শেষ হয়েছে। পুঁটি মাছ নেওয়ার পরে আমরা এই জায়গাতে আসছি। এটা দেখুন, এটা কিন্তু সবারই একটা চেনা জায়গা, সেই বাবলাতলা চাষড়া বিখ্যাত সেই মাছ বাজার। আর আমরা এখান থেকে চিতল মাছ নিয়েছি 5টা। আর এই চিতল মাছ আমরা একই সাথে যে পুঁটি মাছ নিয়েছিলাম, সেই পুঁটি মাছের সাথে একসাথে অক্সিজেন দিব প্যাকেট করে, তারপর আমরা এখান থেকে নিয়ে যাবো ইনশাল্লাহ। আমরা চলে আসছি আমাদের পুকুরে। তো এখন আমরা যে মাছ নিয়ে আসছিলাম, মেয়ের চাচা নিয়ে যাব। এর ভিতরে চিতল মাছ আছে, আর যে মাছ আমরা যশোর থেকে নিয়ে আসছি, সেই মাছটা এখন আমাদের এই পুকুরে দেবো ইনশাল্লাহ। চলো যাই, চাচা নিয়ে আসো। আমরা কিভাবে মাছ ছাড়ি একটু দেখুন। আমার কাছে একটা দাও। আমরা যশোর থেকে চলে আসার পরে আমি আর আমার চাচা, যে চাচা আমার এই পুকুর দেখাশোনা করে সবসময়, ওই চাচাই থাকে ভিডিওতে। তো আমরা এখন আমাদের মোটরসাইকেল থেকে ব্যাগ নামানোর পরে আমরা যাচ্ছি সেই আমাদের ছোট পুকুরে। আমরা এই পুকুরে যে মাছগুলো দিয়ে থাকে, এখানে সবসময় খাবার মাছ দেওয়া থাকে। আর এখানে বেশ ভালো ভালো মাছ আমরা এখানে দিয়ে থাকি। তো এখন দেখুন, আমরা সেই ছোট পুকুরে যাচ্ছি। তো এখানে এই পুকুরের ভিডিও কিন্তু আমি বেশ কয়েকবার আমার এই চ্যানেলে আপলোড দিয়েছি। আজ আবারও আসছি। আজকে আমরা আমাদের এই ছোট পুকুরে, এটা ছোট পুকুর বলি আমরা, তো এইখানে আরো মাছ আছে। তো আজকে আমরা এই মাছগুলো এখানেই দেবো ইনশাল্লাহ। কিভাবে আমরা এই পুকুরে মাছ দিই পুরোটা দেখাবো আজকে, আর কি ধরনের মাছ দিচ্ছি সেটাও জানাবো ইনশাল্লাহ। এই দেখুন কিভাবে আমরা মাছ নিয়ে আসছি যশোর থেকে। অনেকটা অক্সিজেন বের হয়ে গেছে। আচ্ছা, তুমি খোলো, কিভাবে খোলে তো কাটা লেখতে মনে হয়। কটা গেল? 5টা 8-10টা দিয়েছি। থাক না, চলে এবার তুমি এটা ঢেলে দেখ, ওটা দাও। 8টা হয়েছে, থাক 8টা থাক। আমরা এই যে যশোর থেকে এই পুঁটি মাছ আর চিতল মাছ নিয়ে আসছি আজকে আমাদের এই ছোট পুকুরে দিই। আর আমরা কিভাবে মাছ দিই দেখুন, ধরা যাচ্ছে না। আরেকটা দাও। ঠিক আছে, থাক, এবার ছেড়ে দাও। ওই যে চাচা বাকি মাছগুলো কিভাবে দিচ্ছে দেখুন। আমরা এইভাবে যশোর থেকে অক্সিজেন দিয়ে মাছ নিয়ে আসি, আর এই পুকুরে আমরা মাছ ছাড়ি। এই দেখুন চিতল মাছ, এক একটা চিতল মাছ 50-100 গ্রাম করে হবে। তো এই চিতল মাছ আমরা আজকে এখানে 5টা মাছ দিচ্ছি ইনশাল্লাহ। দেখুন, পাঁচটা মাছ এখানে দেওয়া হয়ে গেছে। আর আমরা এখানে পুঁটি মাছ, যে এটাকে চায়না পুঁটি বলে না চাচা, আমরা এখানে আজকে 1 কেজি চায়না পুঁটি মাছ দিলাম। আর এখানে 5টা চিতল মাছ দিয়েছি। আর এখানে কিছু পুঁটি মাছ আছে। এই পাশে আমার আরেকটা ছোট পুকুর আছে, আমি সেখানে দেবো এই মাছগুলো।
এই যে দেখুন এখানে আমরা দিয়ে দিলাম বাকি মাছগুলো এখানে ইনশাআল্লাহ। এই ছিল আজকে আমাদের মাছ দেয়া। আমরা যশোর চাচড়া বা মাছ বাজার থেকে এই মাছগুলো নিয়ে আসছি ইনশাআল্লাহ। তো আজকে আমাদের এই পুকুরে দিলাম, আর এই মাছ যখন ধরবো আবারও ফিরে আসবো আপনাদের সামনে ইনশাআল্লাহ।